নমস্কার, অনিমেষ শাস্ত্রী বলছিলাম। দেখুন, আপনাদের কাছে আমি বরাবর অ্যাস্ট্রোলজি নিয়ে শর্টস করি এবং ছোট ছোট রিলস শর্টস এবং অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন কথা বলি। আজকে আমি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হচ্ছিল, আপনারা সবাই দেখবেন আমাদের কাছে এলে একটা বেশ পজিটিভিটি থেকে নেগেটিভিটি বেশি কথাবার্তা হয়, নেগেটিভিটির কথা। ছেলেটা নম্বর বেশি পাচ্ছে না, মেয়েটা আমার কবে বিয়ে হবে, ওর দারুণ পজিটিভ, পিএইচডি করবে, ওর নিজের মনের ইচ্ছে, মায়ের ইচ্ছে ওর কবে বিয়ে হবে। তা এই সবগুলো আপনারা আমাদের কাছ থেকে জানতে চান। কবে ইঞ্জিনিয়ারিং পাস করবে, কবে ডাক্তারি পাস করবে, কবে ইকোনমিক্স নিয়ে পিএইচডি করে বিদেশে গিয়ে অ্যানালাইসিস করবে। মানে নিশ্চয়ই ভবিষ্যৎ জানা তো এবং পজিটিভ জানা খুব প্রয়োজনীয়তা আছে। আমি খালি আপনাদের কাছে কতগুলো আমাদের অ্যানালাইসিস, মানে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যানালাইসিস তুলে ধরব। মনে করুন আজকে মকরের ঘরে মঙ্গল আছে, শুক্র, বুধ, রবি এরা সব মকরের ঘরে আছে। দেখা যাচ্ছে যে বুধ আপনার ন্যাটাল চার্টে যে হাউসটায় রয়েছে সে হাউসটা আপনার 8th হাউসে রয়েছে। আর বুধ বর্তমানে যে ঘরে রয়েছে সেই ঘরটা আপনার পক্ষে ফলদায়ক ট্রানজিটে। যদি ওর 8th হাউসে যে বুধ রয়েছে সেই বুধ যদি ভালো নক্ষত্র পায় আপনাকে ট্রানজিটে, এই ঘরটা যদি তার কাছে ভালো ঘর হয়, মকরের ঘর, তবে আপনি কিছুটা ফল পেতে পারেন। আর তা নাহলে বুধ যদি 2nd হাউস, 4th হাউস, 5th হাউসে থাকে ন্যাটাল চার্টে, ট্রানজিটে দেখা গেল ভালো রবির সাথে মিশেছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বা মিথুন লগ্ন দেখা গেল, তার ট্রানজিটে দেখা যাচ্ছে যে বুধ 8th হাউসে রয়েছে, জন্মকালীন বুধও ওই মকরের ঘরে 8th হাউসে রয়েছে। ও ফল দেবে না, আপনাকে ফল দেবে না। কতগুলো জিনিস চিন্তার মধ্যে আনতে হবে, খুব ভালো করে চিন্তায় আনতে হবে যে আপনার 10th হাউসে শনি মঙ্গলের নক্ষত্রে আছে, সেম আর একজনকে আপনি দেখছেন তারও 10th হাউসে শনি, সে বিরাট রোজগার করছে, শনির দশা তারও রয়েছে, আপনারও শনির দশা চলছে, কিন্তু আপনি রোজগার ভালো করতে পারছেন না। তার হয়তো এই মকরের ঘরে চন্দ্রের নক্ষত্রে শনি রয়েছে, শ্রবণায়, আপনার রয়েছে ধনিষ্ঠায়, আপনি খুব একটা ভালো ফল পাবেন না, আশানুরূপ ফল পাবেন না। সম্পত্তিগত প্রভাব কিছু এবার দেখতে হবে নেচার। মঙ্গল শনির নক্ষত্রে থাকলে মঙ্গলের কি নেচার তৈরি হয়। মঙ্গল নক্ষত্রটা, প্রত্যেক কটা নক্ষত্রের একটা করে নেচার আছে, কারকতা আছে, কি নেচার তৈরি হয়, এবং সেই নেচারটা অনুসারে আপনি কি সেই পথে ধাবিত হচ্ছেন, আপনি কি সেই ট্র্যাকের লোক, তবেই তো আপনি রেজাল্ট পাবেন। তা নাহলে আপনি রেজাল্ট পাবেন কি করে? তাই তো পৃথিবীতে সবাই ট্র্যাক চেঞ্জ করে নিত, কোটি কোটি টাকা রোজগার করতো। হয় না। বাস্তবকে চিন্তা করতে হবে। মিথুন লগ্ন, কন্যায় বুধ বসে আছে মনে করুন, এবং বর্তমানে বুধ রয়েছে মকরের ঘরে। বুধ এখন বুধের ডিগ্রি 11 ডিগ্রি, আজকে 11 ডিগ্রি, তার মানে বুধ এখনো 21 দিন থাকবে। 21 দিনের মধ্যে আপনার ছেলের যদি ভালো কোনো পরীক্ষা হয়, সে রবির নক্ষত্রে রয়েছে, ভালো কোনো পরীক্ষা যদি হয় তাহলে সে একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা ভালো হলেও ভালো দেবে। 8th হাউস একদম যে শ্যাডোতে বুধের 11 ডিগ্রিতে ফল দেবে না, এটা ভুল ধারণা। 11 ডিগ্রি কখনোই গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকবে না। পদ হিসাবে খুব বেশি হলে সে
চন্দ্র শ্রবণা নক্ষত্র পাবে। আমি দেখিনি নক্ষত্রটা, আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না। ইটস ডিপেন্ড যে নক্ষত্রকে না হিসেব করে, নক্ষত্রের ক্যালকুলেশন না করে, এবং দশা দেখতে হবে, দশা কার চলছে। অনেকে পুজো আচ্ছা এই সেই নানান কিছু আমরা পাথর দিয়ে বললাম এটা হবে, কিছুটা তো ফল হয়, থেরাপি তো কিছুটা হয়, কিছুটা নম্বর তো আসে, কিন্তু ওকে তো ভালোভাবে পাস করতে গেলে আমার মনে হয় 12 ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 17 কি 27 এরকম সময় পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। এই যে পরীক্ষাগুলো হবে সেই সময়, আজকে যদি 11 হয়, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদের, যাদের তুলা রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তুলা লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন, তারা ভালো ফল পাবে। এই ফল পাওয়ার জন্য তো প্ল্যানেটটাকে তার জায়গা মতন অবস্থান করতে হবে রে বাবা, এবং তার নাক্ষত্রিক প্রভাবটা দেখতে হবে। তো নক্ষত্র হচ্ছে প্রধান। যেমন আমার আজকে বইমেলাতে আমার একটা বই বেরিয়েছে, কালার থেরাপি। আমার জীবনে সব থেকে বড় সাফল্য, আমি আগেও 3টে বই লিখেছি, এটা আমার 4র্থ নম্বর বই। আমার জ্যোতিষ আর কি, এবং জ্যোতিষ শাস্ত্রটা কি, এবং কোথা থেকে এলো, কিভাবে লাইট আসছে, নক্ষত্র কি ফল দিতে পারে, জ্যোতিষ গ্রহরা কিভাবে ফল দেয়। এই যে আমরা পাথর পড়ি, সেটা তো ওই দূর থেকে বুধ বা বৃহস্পতি এসে তো রং ঢুকিয়ে দিচ্ছে না, এটা একটা প্রতীকী, এটা সিম্বলিক। আমরা গ্রিন কালারটাকে ঢোকাচ্ছি, সূর্যের রে থেকে গ্রিন কালারটা, গ্রিন রঙের পাথর দিয়ে গ্রিন কালারটা শরীরে ঢুকছে, ঢুকে ভিটামিনে মিশছে, আমাদের কাজ হচ্ছে। এই যে কাজ হওয়া ব্যাপারটা, এটা কিভাবে হচ্ছে আমিও জানি না, আপনিও জানেন না, অকাল সায়েন্স এটা উনিই জানেন। পৃথিবীর ওপরে একটা গভর্নমেন্ট চলে, কখনো কেউ বলে স্বর্গ, কেউ বলে নরক, অনেক কথা বলে, অনেক গল্প আছে এই নিয়ে, সবই গল্প এগুলো। কেউ কোনোদিন যমরাজকে দেখেনি, আমি তো আবার যমদুয়ার এক্সপ্রেস বলি, কোনোদিনই হয়নি। এগুলো সব কল্পনা চিত্রের গল্প। কম খাওয়া দাওয়া করে যারা, না দেখবেন যারা রুগ্ন লোক, অল্পতে চোখ দিয়ে জল বেরোয়, একটু ইমোশন হলেই চোখ দিয়ে জল বেরোয় আগে। সবাই বলে কাহারি কি ভক্তি, আসলে কমজোরি আর কি, পেটটা কমজোরি। ঠিক সেই রকম জ্যোতিষের সব ভাবধারাতেই নিজেদের মধ্যে জড়িয়ে ফেলে আমরা সবাই। তো আমি এই কালার কিভাবে সৃষ্টি হয়েছিল, কালার রং, আমাদের শরীরে রং ঢুকলে কাজ হয়, কোন রং আমাদের কি দেয়, আমাদের অ্যাস্ট্রোলজিটা ডিপেন্ড আপন অন কালার, এইটা আমি বোঝাতে চেয়েছি। 565 আর 64 নম্বর স্টলে আমার বইটা পাওয়া যাচ্ছে, বইতরণীতে পাওয়া যাচ্ছে। যাক, মূল কথায় আসা যাক, যে আমাদের এই প্ল্যানেট যে নক্ষত্র পাচ্ছে, সেই নক্ষত্রের কালারের সাথে, যেরকম বুধ যদি শনির নক্ষত্র পায়, শনি যদি বুধের নক্ষত্র পায়, আমি 100% বলতে পারি সেই লোক কুইক গেইন চায়, মানসিকভাবে একটু রোগগ্রস্ত হয়, স্নায়ু নার্ভের সতেজতা কমে যায়, স্ট্রং কনফিডেন্ট লেভেল নষ্ট হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে যদি রবি সঙ্গে শুক্র সঙ্গে থাকে, এটা খুব ভালো ফল দেয়, দেখতে হবে নক্ষত্রগুলো কে। নক্ষত্রেরও এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে নেয়। এই যে আমরা পদের হিসেব করি, এই 13 ডিগ্রি 20 মিনিটের উপর নির্ভর করে ও কতটা রং ক্যারি করছে, তাতে ব্ল্যাক হচ্ছে কি হচ্ছে না। অ্যানালাইসিসটা খুব ছোটোখাটো ব্যাপার না, যা আপনার ছেলে ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, ও দিনে যোগী রাতে ভোগী, ওসব কথা অনেকেই বলে, আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে আপনার ছেলেটা
বা মেয়েটা কত পার্সেন্টেজ পেতে পারে। আমি সাধারণত পার্সেন্টেজ বলে দিই, আমার কাছে লিখলে এত পার্সেন্টেজ পাচ্ছিস। অনেকে বলে, আমাকে তো অনেকে বলেছিল আপনার পড়াশোনাই হবে না। আমি তো গত বছর আপনার কাছে এসেছিলাম, গত 2 বছর আগে, তারপরে নিটে চান্স পেয়েছি। আপনি এই একটাই মাত্র রেমেডি দিয়েছিলেন। আমি পার্সেন্টেজ বলে দিই বুধের অবস্থান দেখে ছাত্রদের। ট্রানজিট প্রধান হচ্ছে ট্রানজিট। নেটাল চার্ট দেখে আপনাকে আমি বলতে পারবো স্বভাব, ক্যারেক্টার, চরিত্র, কিন্তু আমি নেটাল চার্টকে সঙ্গে রেখে ট্রানজিট ভাব এবং দশা যদি কানেক্ট করে দেখি, তাহলে অ্যানালাইসিস করি ঠিক মতন নাক্ষত্রিক যোগগুলোকে নিয়েও। জ্যোতিষে যে বলবে না দোষ, সে জ্যোতিষের মহাসাগর জ্যোতিষ, তার সাগরে ডুব সাঁতার বা সাঁতার কাটে না। জ্যোতিষের দোষ বলে কিছু নেই, যা আছে সব যোগ। একটা গ্রহ যোগ সৃষ্টি করতে পারে। মঙ্গল 8018 ডিগ্রির ওপরে পেয়ে যে নক্ষত্রই নেই, মাঙ্গলিক যোগ সৃষ্টি করে একটা গ্রহ। বুধ রবি একসাথে চতুর্থে, দ্বিতীয়ায়, পঞ্চমে থেকে যদি বুধের নিজের ঘর, রবির ঘর, বৃহস্পতির ঘর হয়, বুধাদিত্য যোগ সৃষ্টি করে। শুক্রের ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি করে। অনেকে বলে বৃহস্পতির ঘরে ফল ভালো পাওয়া যায় না, ভুল কথা। আমার মতে ডক্টর ভিভি রমন এই কথা বলেনি। আমি ম্যাথামেটিক্স বুঝি, আমি পচা গলা কথাবার্তা রীতিনীতি বুঝি না, যার কোনো বাস্তব অ্যাপ্লিকেশনের সাকসেস রেজাল্ট নেই। অন্তপক্ষে যে আমি যে ফরচুন বলবো, আমরা তো ফরচুন টেলার, আমাকে তো ফরচুনটা বলতে হবে। যার উপর নির্ভর করে বলবো, সেই প্রভাবটা যদি সঠিক না হয় ফর্মুলাটা, তাহলে বলা সঠিক হবে না, এটা কনফার্ম। বলা সঠিক হয় না, বলাটা সঠিক হতে পারে না। দোষ টোষ বলে কিছু নেই, যা আছে সব যোগ। একটা জিনিস সবসময় চিন্তা করবেন, বুধ সেকেন্ড হাউসে আছে, বুধের রংটা কালো হবে না, বুধ গ্রিন, ওই ঘরটার রং বুধকে কালো করবে না। রবি কিন্তু পিঙ্ক, রেড নয়, পিঙ্ক, হয়তো ডার্ক পিঙ্ক হতে পারে ডিগ্রি অনুসারে। আমি যখন লগ্ন খুঁজে বের করতে পারি না কারো, যে ভুল কথাবার্তা বলছে, বুঝে যাই যে আমার ভাইব্রেশন কাজ করে, যে ও সব মিথ্যে টিথ্যে বলছে, এদিক ওদিক বলছে, সব বাজে কথা। আমি রবিকে দিয়ে, চন্দ্রকে দিয়ে বিচার করেছি, অনেক ফল পেয়েছি। ও যদি ব্ল্যাক না হয়, আপনি 100% নাক্ষত্রিক যোগও যদি ওকে ব্ল্যাক না করে, নক্ষত্রের কালার যদি আর বুধের কালার অ্যামালগারেশনে যদি ব্ল্যাক না হয়, সেকেন্ড হাউসে যার বুধ আছে, তার কোনোদিন অর্থাভাব হয় না। ওটা ধনস্থান, ধনপতি বুধ ওখানেই বসে রয়েছে। ফিফথ হাউসে বুধ, ও যদি নিজের ঘর হলো, শুক্রের ঘর হলো, চন্দ্রের ঘর হলো, রবির ঘর হলো, কালার ভালো নক্ষত্র পেল। আমরা শত্রু মিত্র বলে থাকি রঙের উপর নির্ভর করে। দুটো ব্ল্যাক হয়ে গেলেই বলি শত্রু নক্ষত্র, বেশিরভাগ তাই। যদি ব্ল্যাক না হয়, ওর পড়াশোনা হবেই হবে, কেউ আটকাতে পারবে না। স্বয়ং শিব যদি আটকানোর চেষ্টা করতো, ওকে মরতে আসতে হবে। মরতে এলে আমাদের কাছ থেকে ও ভবিষ্যৎ জানতে হবে, যে ও এই কাজটা মরতে থেকে হয় নাকি। কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে কোনো দেবতা নেই। আমাদের কাছে রং আছে, ডিগ্রি আছে, অ্যাঙ্গেল আছে, ত্রিকোণ আছে, বর্গ আছে, এইসব আছে আমাদের কাছে। পদ আছে, কোন পদে রয়েছে, দশা আছে, হাউস ডিভিশন আছে, এইসব আছে। অন্য কিছু নেই আমাদের কাছে, অন্য কিছু নেই। অন্য কিছু করে কিছু ক্ষণস্থায়ী, অন্য যা আছে সব ক্ষণস্থায়ী, অন্য যা করা যায় সব ক্ষণস্থায়ী। তো আমাদের এই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন,
তাদের সবসময়ের জন্য নজর থাকতে হবে যে বুধকে ভালো মতন অ্যাপ্লিকেশন করতে গেলে ঠান্ডা মস্তিষ্ক চাই, ঠান্ডা মস্তিষ্ক চাই, মানসিকতা ভালো চাই, সুন্দর পজিটিভ চিন্তা ভাবনা চাই, আমি জয়ী হবই এই কনফিডেন্ট চাই, পারফেকশন, ধ্যান করতে হবে, করুন। থেরাপি কালার নিয়েছেন, কি করেছেন না করেছেন আপনার কাছে থাকুক, সেটা তো একটা ফল দেবেই। সে যেভাবেই করে থাকুন, কালারে করে থাকুন, ভাইব্রেশনে করে থাকুন, ফল পাবেনই পাবেন। সঙ্গে আপনার যেটা নিজের কাজ, আপনাকে যেটা করতে হবে, এখনো সময় আছে, ডেলি 4 ঘন্টা 5 ঘন্টা মিনিমাম পড়তে হবে, করুন। বুধ ভালো কাজ করবে, ভালো রেজাল্ট হবে। আগেও বলেছি আমি কাদের কাদের ভালো রেজাল্ট হবে, আবারও বুঝিয়ে বললাম। সবাই ভালো থাকুন, নমস্কার।